ফিলিস্তিনি পাসপোর্টধারী ও 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যেসব দেশে স্ক্যানিং, যাচাই ও তথ্য আদান প্রদানে গুরুতর ও দীর্ঘ ঘাটতি রয়েছে তাদের নাগরিকদের উপর এই প্রবেশ নিষেধাজ্ঞা জোরদার করা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞা আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে 19টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। পরে গত 4 ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত 32টি উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বাকি 13টি দেশের নাম উল্লেখ করেননি তিনি। এর আগে গত জুনে ট্রাম্প প্রশাসন 12টি দেশের নাগরিকদের উপর পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরো 60টি দেশের নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই নিষেধাজ্ঞাগুলো এখনো বহাল রয়েছে। পাশাপাশি নতুন করে 15টি দেশের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার মধ্যে নাইজেরিয়াও রয়েছে। জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কড়াকড়ি জোরদার করেছে। সাম্প্রতিক মাসে ওয়াশিংটন ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনাও এসব পদক্ষেপ আরও কঠোর করার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। মোয়াজ্জেম হোসেন বিপুল, চলমান বিশ্ব।